রাত বাজে প্রায় 10টা। তখন আমরা খিচুড়ি রান্না করলাম 3 রকমের ডাউল আর গরুর মাংস দিয়ে। খিচুড়িটা খেতে ভীষণই মজার ছিল। তো কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করব। তো প্রথমে গরম তেলের ভিতর দেওয়া হলো মশলা আর তেজপাতা, এরপর দেওয়া হলো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা ভাজা হলে এরপর দিয়ে দিব এখানে রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটা দেওয়ার পর এরপর দিয়ে দিলাম এখানে মশলা বাটা, আরও দিয়ে দিলাম জিরা বাটা। এখন সবগুলো মশলা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এর ভিতর দেওয়া হলো লবণ, এরপর দেওয়া হলো এখানে ধনিয়া গুঁড়া, মানে এখন সব রকমের গুঁড়া মশলাগুলো দেওয়া হচ্ছে। তো এরপর দেওয়া হলো গুঁড়ামরিচ, এরপর দেওয়া হলো হলুদের গুঁড়া। তো সবগুলো মশলা এখন সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলের মধ্যে মশলাগুলো ভেজে নেওয়ার পর এর ভিতর দেওয়া হলো সামান্য পরিমাণ পানি। এতে মশলাগুলো সুন্দরভাবে কষানো হবে। আর দেখতে পারছো কতটা সুন্দর কালার এসেছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে এখন এর ভিতর দিয়ে দিব টুকরো করে রাখা গরুর মাংস। আর গরুর মাংসগুলো একটু ছোট ছোট করে টুকরো করা হয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। গরুর মাংস কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এরপর দেওয়া হলো এখানে 3 রকমের ডাউল। এখানে ছিল মুসুর ডাউল, মুগ ডাউল আর ছিল এখানে বুটের ডাউল। মাংস আর ডাউলগুলো যখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন এর ভিতর দেওয়া হলো চাউল। এখানে প্রায় 2 কেজির মতো চাউল দেওয়া হয়েছে আর 1.5 কেজির মতো ছিল গরুর মাংস। গরুর মাংস, ডাউল আর মশলার সাথে সুন্দর করে চাউলটা ভেজে নিয়ে তারপর পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। আর একটা কথা কি জানো, মাটি চুলার রান্না কিন্তু এমনিতে অনেক বেশি মজার হয়। আর খিচুড়িটা দেখতে পারছো কতটা লোভনীয় লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রান্না করতে হবে। আর এদিকে একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচে না লেগে যায়। আর দেখতে তো পারছো কতটা সুন্দরভাবে বলক উঠে এসেছে। আর এখন খিচুড়ি রান্না করতে তেমন একটা বেশি কাজও নেই, শুধু ঢাকনা দিয়ে ঢেকে রাখা আর একটু পরপর নেড়ে দেওয়া। আর এদিকে দেখো খিচুড়ি নাড়তে নাড়তে খিচুড়ির পানিটা প্রায় শুকিয়ে গেছে, 90% প্রায় হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব। ফাইনালি দেখো খিচুড়িটা হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে বেড়ে নিচ্ছে আর ধোয়ার কারণে এর কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজার হয়েছিল। তো এদিকে খিচুড়িটা খেতে খেতে ঠিক 12টা বেজে গিয়েছিল। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।